প্রিয় দর্শক আপনারা সবাই আমন্ত্রণ জানাইলাম বাংলাভিউ সিলেটি ভাষার খবর দেখার লাগে। আজ আপনারা লগে আছি আমি শ্রাবণী তালুকদার। ফয়লা হুনিলাউকা লতিফ ট্রাভেলস খবরের শিরোনাম। আগর দামে কিনিয়া গুদাম বুড়িয়া তেল রাখি দিচ্ছেন সিলেটের কিছু ব্যবসায়ী, এখন সিপি বার করিয়া বেশি দামে বেচরা। খবর পাইয়া 5 টন তেল সিজ করিয়া আগর দামে কাস্টমার হলর খান্দাত বেচিছে ভোক্তা অধিকারে। সিলেটের জাফলং ও ফাঁকানির যাওয়া মাইনষর কাছ থেকে টিকিট দিয়া টেকা লওয়া বন করার লাগে মন্ত্রী ইমরানোর সিটি আইন শৃঙ্খলা কমিটির মিটিং ও টেকা না লওয়ার পক্ষে মত। মিনিস্ট্রি থেকে ফাইনাল সিদ্ধান্ত হওয়া বাদে একেবারেও তুলে দেওয়া হইব টেকা তোলার সিস্টেম। কোর্ট রেফারেন্স দেখায় সিলেটের বন্দর ফাঁড়িত রায়হান মারা যাওয়ার সাক্ষী লওয়া গেছে না। কেসের চার্জ ঘটনার বিপক্ষে হাইকোর্টও গেছেন আসামি পক্ষ। অতবিল হুনাত আসলা শিরোনাম, এখন শুনবা ফুরা খবর। ঈদের সময় থেকে বাড়তেও আছে সয়াবিন তেলের দাম। এই সুযোগে অসৎ ব্যবসায়ী হলে আগর দামে তেল কিনিয়া গুদাম বড়িয়া রাখি দিছেন, আর এখন গুদাম থেকে সিপি তেল বার করিয়া বেশি দামে তারা বেচিরা। ইটা হালত দেখিয়া জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে নামছে একশানো। মঙ্গলবার সারাদিন ভোক্তা অধিকারে সিলেট শহরের খালিঘাটও মোবাইল কোর্ট করছে। অভিযানের সময় খালিঘাটের মাহের ব্রাদার্স নামের দোকানও গিয়া দেখে ই গুদামও খালি তেল আর তেল। গুদাম থেকে 5 টন সয়াবিন তেল সিজ করা হয়েছে। বাদে মোবাইল কোর্টে ই তেল আগর দামে কাস্টমারগুলোর কাছে বেচিছে, আর মাহের ব্রাদার্সরে ফাইনও করা হয়। এই অভিযানের নেতৃত্ব দিচ্ছেন ভোক্তা অধিকার সিলেট বিভাগীয় অফিসের উপপরিচালক ফখরুল ইসলামে। তার লগে আসলা সহকারী পরিচালক শ্যামলপুর কায়স্ত কইছেন তান গুফনে খবর পাইছেন আগর দামে কিনিয়া গুদাম বড়িয়া রাখিয়া এখন বেশি দামে তেল বেচের মাহের ব্রাদার্সে। এই খবর পাইয়া তান একশানো নামইন। মাহের ব্রাদার্সের গুদামও হামাইয়া তানতাইনের চোখ খোফালো ওঠার অবস্থা। যেখানে বাজারও মাইছে তেল ফার না, ওখানে তার গুদাম ভর্তি খালি তেল আর তেল। গেছে 5 মে সয়াবিন তেলের 1 লিটারি বোতলের দাম 38 টাকা আর কুলা তেলের দাম লিটার 44 টাকা বাড়ানি হয়। দাম বাড়ানি বাদে 1 লিটারি বোতলের দাম 198 টাকা আর কুলা তেলের লিটার 136 টাকা করে হয়। কিন্তু কিছু কিছু অসৎ দোকানদার রাখলে খাবু করিয়া দাম আরো বাড়াইয়া বেচা শুরু করেন। সিলেটের জাফলং ও ফাঁকানির যাওয়া মাইনষর কাছ থেকে টিকিট দিয়া টেকা লওয়া বন্ধ রয়েছে। প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সুপারিশ আর জেলা আইন শৃঙ্খলা কমিটির মিটিং ও ডিসিশন লওয়া হয়েছে আপাতত জাফলং টেকা না লওয়ার। মঙ্গলবার সিলেটের ডিসির সিটি ফাটাইন মন্ত্রী ইমরান আহমদে। ই সিটিত মন্ত্রী হইন গেছে 5 মে জাফলং পর্যটকদের কাছ থেকে টেকা লওয়া লইয়া যে কাণ্ড ঘটছে ইতায় তাইন শরম ফুরি গেছেন। তার নির্বাচনী এলাকাত মানুষ ফাঁকানি তাইয়া বিদ্যুতের শিকার হয়েছেন, আর ওটা ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ায় তাইন খুব শরম পাইরা। এই ঘটনার বাদে সিলেট লইয়া পর্যটক হলেও নেগেটিভ চিন্তা করা, যে কারণে তার নির্বাচনী এলাকাত যত পর্যটন স্পট আছে এর মাঝে খালি রাতাগুল বাদে বাদ বাকি সকল জায়গা থেকে টেকা তোলা বন্ধ করার সুপারিশ করছেন মন্ত্রী ইমরানে। এবারে মঙ্গলবার সিলেটের ডিসি অফিস ও জেলা আইন শৃঙ্খলার মিটিং ও জাফলংয়ের টিকিট লইয়া বেশ মাত কথা হয়েছে। সিলেটের এসপি ফরিদউদ্দিনের টেকা তোলা বন্ধ করার প্রস্তাব দিলে এক বাক্যে ইকটারের সমর্থন দেন সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি আল আজাদ, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, গোয়েনঘাট উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদ সহ মিটিং থাকা জনপ্রতিনিধি হলে। এই সময় ডিসি মোহাম্মদ মুজিবুর রহমানে জানান জেলা আইন শৃঙ্খলার ফরর মিটিং ও ইতা লইয়া বিস্তারিত আলোচনা হইব। পর্যটন মন্ত্রণালয়ের কাছে টিকিট ফ্রি পর্যটন কেন্দ্র করার প্রস্তাব পাঠানি হইব। মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত হইলেও টিকিট খাটিয়া টেকা আদায়ের বিষয় আর থাকতো নাই, আর এখনও টেকা লওয়া বন্ধ থাকবো। সিলেটের বন্দর পুলিশ ফাঁড়িত মার্ডার হওয়া রায়হান আহমদের মামলার সাক্ষীর তারিখ আছিল মঙ্গলবার। এর লাগে আসামি অকলরে কোর্টও তোলা হয়েছিল। মহানগর দায়রা জজ কোর্টও খাম আরম্ভ হওয়া বাদে আসামি পক্ষর উকিল হলে এই মামলার চার্জশিটের বিরুদ্ধে হাইকোর্টে যাওয়ার কথা হয়েছেন। এর বাদেও কোর্ট তাকে সাক্ষী লইবার সিদ্ধান্ত দিছেন, কিন্তু একজন উকিল মারা যাওয়ায় কোর্ট রেফারেন্স দেখায় সাক্ষী লওয়ার খাম আরম্ভ করা গেছে না। বুধ আর বৃহস্পতিবার আরো 2 দিন সাক্ষীর তারিখ আছে। মঙ্গলবার মাদান 12টার সময় শক্ত ফাড়া দিয়ে কোর্টে হাজির করা হয় বন্দরবাজার পুলিশ ফাঁড়ির আগর ইনচার্জ সাসপেন্ড হওয়া দারোগা আকবর হোসেন ভুইয়া সহ আরো আসামি অকলরে। 12:30টার সময় সিলেট মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহিমের কোর্টও আরম্ভ হয় এই মামলার খাম। কতক্ষণ বাদে সিলেট মহানগর দায়রা জজ কোর্টের পিপি নৌশাদ আহমদ চৌধুরী সাংবাদিক অকলরে কইছেন সাক্ষী দেওয়ার লাগি রায়হানুর মা সালমা বেগম, বউ তাহমিনা আক্তার তান্নি আর রায়হানুর চাচা হৌরর কোর্টও হাজির আসলা, কিন্তু তারা সাক্ষী লওয়া হয়েছে না। তাইন কইছেন জেল থেকে আসামি অকলর আইতে একটু দৃঢ় হয়েছে আর একজন উকিল মারা যাওয়ায় কোর্ট রেফারেন্স আছিল। এর লগে আসামি অকলর উকিল হলে কোর্টও একটা দরখাস্ত দিছেন। তারা কইছেন এই মামলার চার্জশিটের ব্যাপারে তারা হাইকোর্টও রিভিশনও গেছেন, কিন্তু একটার খাম বন বা স্থগিতর মর্মে কোনটা আনছেন না, খালি একটা লয়ার সার্টিফিকেট দাখিল করছেন। বাদে কোর্টে কইছেন সাক্ষীও লওয়া হইব আর তানোর পিটিশনও দেখবা। বাদে কোর্ট রেফারেন্সের কারণে কোনটাও সম্ভব হইছে না, কোর্টের খাম মুলতবি করা হয়। 3 জন সাক্ষীর হাজিরা দিয়েছি মাননীয় আদালতে, মহানগর দায়রা জজ আদালতে। 3 জনের মধ্যে মৃত রায়হানের স্ত্রী, তার চাচা শ্বশুর আর তার মা
এই তিনজনের হাজিরা প্রদান করি যথারীতি, এবং আমরা যখন সাক্ষী নিতে যাই তখন দুইটি বিষয় এসে দাঁড়ায় যে আজকে প্রথমত আসামি আসতে একটু দেরি হয়েছে, আর আমাদের একজন সম্মানিত লয়ার ইন্তেকাল করায় আজকে কোর্ট রেফারেন্স। তো কোর্ট রেফারেন্সের কারণে যেহেতু পুরো কার্যক্রম হবে না সাক্ষ্য গ্রহণের, ইন দ্য মিন টাইম আসামি পক্ষ লয়াররা একটা দরখাস্ত দিলেন কোর্টে যে অনারেবল হাইকোর্টে তারা গিয়েছেন, গতদিন যে আমরা চার্জ গঠন করেছি চার্জের এগেনস্টে রিভিশনে গিয়েছেন, কিন্তু ওইটার কার্যক্রম বন্ধ বা স্থগিত এই মর্মে কোনো কিছু আনেন নাই, শুধু ওনার একটা লয়ার সার্টিফিকেট দাখিল করেছেন যে আমরা গিয়েছি। তখন কোর্ট বলছেন ঠিক আছে সাক্ষ্য নেওয়া হবে, সাক্ষ্য নেব আমি, আর আপনাদের পিটিশনটাও দেখব। তাই আরও কইছেন রায়হান মার্ডার মামলা 2 ধারায় চার্জশিট দেওয়া হয়েছে, কিন্তু আসামি পক্ষই খালি 1 ধারায় মামলা চালাইতে চাইরা। এর লাগে চার্জশিটের বিরুদ্ধে তারা হাইকোর্টও গেছেন। এর আগে গেছে এপ্রিল মাসের 18 তারিখ ফার্স্ট পুলিশ সহ 6 জনের বিরুদ্ধে মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহিমর কোর্টও চার্জ বানানি হয়। এপ্রিলের 12 তারিখ এই মামলার বিচারের কাম আরম্ভর হত থাকলে একটা ফিসাই গেছিল। 2020 ইংরেজির অক্টোবর মাসের 10 তারিখ হেসরাইত টাউনের আখালিয়ার রায়হান আহমদের খাষ্টগড় থেকে বান্দিয়া বন্দরফাড়িত আনছিল পুলিশে। খুব খারাপ অবস্থায় বাদুরদিন বিয়ানে উসমানী মেডিকেল নিয়ে ভর্তি করা হয় রায়হান রে। হিনো কয়েক ঘন্টা বাদে জান গেছে রায়হানর পরিবারে অভিযোগ করছে 10,000 টাকা চান্দা না পাইয়া রায়হানরে ফিটাইয়া মারছে পুলিশে। পোস্টমর্টেম রিপোর্টও ফিটানির প্রমাণ উঠে আইছে। এই ঘটনায় রায়হানর বউ বাদী হইয়া কুতোয়ালি থানাত মামলা দিছলা। মামলা একটা ফয়লা ইনভেস্টিগেশনের দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশরে। বাদে ঠিক মতো আর নিউট্রাল তদন্ত করার লাগে পুলিশের হেডকোয়ার্টারের হুকুমে এই মার্ডার মামলা সমজানি হয়েছে পিবিআই রে। আহবর ছাড়া বাকি আসামি পুলিশ সকলে রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করিয়া জেল হারাইছেন তারা। 28 দিন বাদে এই খামাইয়ারে বান্দা হয়েছে সিলেটের খানাইঘাট ও ইন্ডিয়ার বর্ডারের খান্দাত। বাদেও তানেও হারানি হয় রিমান্ড। পুরা ঘটনা লইয়া হইছে বাক্কা ইনভেস্টিগেশন। গেছে বছরের মে মাসের 5 তারিখ মামলার মেইন আসামি সাসপেন্ড হওয়া দারোগা আকবর হোসেন, দারোগা হাসান উদ্দিন, এএসআই অশোক এলাহি, কনস্টেবল টিটু চন্দ্র দাস, হারুনুর রশিদ আর কোম্পানিগঞ্জের আব্দুল্লাহ আল নুমানের বিরুদ্ধে চার্জশিট দিছে পিবিআইয়ে। 1900 পৃষ্ঠার রিপোর্ট দাখিল করা হয়। মামলার 5 আসামি পুলিশ সদস্যের ভিতরে থাকলেও নুমান এখনো বাগাত আছে। কয়দিন আগে হে সাংবাদিক সকলে কইছে কয়েক দেশ ঘুরিয়া এখন ফ্রান্স আছে, হনো লিগা দেওয়ার চেষ্টা করে হে। আপনারা দেখাতে আসলা বাংলাভিউ সিলেটি ভাষার খবর। লগে থাকার লাগি ধন্যবাদ।